আসসালামু আলাইকুম রহিম ভাই, কেমন আছেন? আপনার বাগানের কি খবর? ওয়ালাইকুম আসসালাম করিম ভাই। আর বলবেন না, এই বছর আমের ফলন নিয়ে খুব চিন্তায় আছি। কেন ভাই, কি হয়েছে? আপনার বাগানে তো সবসময় ভালোই ফলন হয়। এবার কি কোনো সমস্যা হলো? এই গরমে গাছের গোড়ার মাটি শুকিয়ে যাচ্ছে। সময় মতো সেচ দিতে না পারলে তো আরও বিপদ। সার কীটনাশকে যা দাম, তাতে খরচ ওঠানোই মুশকিল হয়ে যাবে। একদম আমার মনের কথাটাই বললেন। এই গরমে গাছের গোড়ার মাটি শুকিয়ে যাচ্ছে, আমিও চিন্তিত আছি। গরমে নদীর পানিও টান ধরেছে, পানির ব্যবস্থা তো তাছাড়া আর দেখছি না। গত বছরেও ভালো ফলন হয় নাই, খুবই চিন্তিত আছি। আচ্ছা করিম ভাই, আসি, বাগানে কাজ আছে অনেক। ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনিও ভালো থাকবেন। আমারও গাছের গোড়া পরিষ্কার করতে হবে গিয়ে। করিমের বাগানের পাশে একটি লাল চকচকে একটি পাখি বাস করত। পাখিটি প্রতিদিন সকালে বাগানের লতাপাতার ফাঁকে পোকামাকড় খেত এবং বাগানকে রোগমুক্ত রাখত। মালি তাকে খুব ভালোবাসতেন এবং তার জন্য নিয়মিত খাবার রাখতেন। পাখিটি মালিকে দেখলেই তার চারপাশে উড়তে শুরু করত। তাদের সম্পর্ক ছিল যেন একে অপরের প্রতি অগাধ বিশ্বাসের। একদিন সকালে মালি বাগানে কাজ করছিলেন। তখন তিনি দেখতে পান তার প্রিয় একটি আম গাছের গোড়ায় মাটি খুঁড়ে যেন কেউ গর্ত করেছে। তিনি মনে করলেন এটি নিশ্চয়ই কোনো বেজি বা বড় পোকা করেছে। গাছটি শুকিয়ে যাওয়ার ভয়ে তিনি চিন্তিত হয়ে পড়েন। হায় হায় রে, আমার সর্বনাশ করে ফেলল। তার মানে এই পাখি এই গর্ত করল না? ভাবছিলাম এই পাখিটি আমার বাগানের উপকার করছে, এখন তো দেখি বেশি ক্ষতি করতেছে। না, পাখিটার একটা ব্যবস্থা করতে হবে। মালি দেখলেন পাখিটি যেন গর্তটি আরও বড় করার চেষ্টা করছে। এটি দেখে মালি খুব রেগে গেলেন। তিনি ভাবলেন পাখিটা হয়তো তার গাছের ক্ষতি করছে। রাগে তিনি একটি কাঠি হাতে তুলে নিলেন এবং পাখিটার উপরে মারলেন। পাখির উড়তে চেষ্টা করেন, কিন্তু আহত হয়ে মাটিতে পড়ে যায়। মালি গর্তের দিকে তাকিয়ে দেখেন সেখানে একটি বিষধর সাপ বসে আছে, যা হয়তো আম গাছের গোড়া নষ্ট করার পাশাপাশি তাকে আক্রমণও করতে পারত। পাখিটি আসলে গর্তের সাপটিকে তাড়ানোর চেষ্টা করছিল। মালি এক লাঠি দিয়ে সাপটিকে মেরে ফেলেন, কিন্তু ততক্ষণে পাখিটা মারা যায়। হায় হায় রে, আমি এটা কি করলাম? যেই পাখি আমার বাগানের পোকামাকড় খেয়ে উপকার করত, সেই পাখিকেই ভুল বুঝে মেরে ফেললাম। এই গল্প আমাদের শেখায় যে রাগ ও ভুল বোঝাবুঝি মানুষকে অনুশোচনায় ডুবিয়ে দিতে পারে। প্রিয়জনের কাজের গভীর অর্থ বোঝার চেষ্টা না করে তাদের ওপর রাগ করা কখনোই সঠিক সিদ্ধান্ত হতে পারে না।